স্বাধীনতা দিবসের আগের দিন 14ই আগস্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন খুশির খবর শোনালো। খবর আপনাদেরকে দেব। তার আগে আজকে স্বাধীনতা দিবস, আপনাদের সবাইকে নিম তিতা দর্শন চ্যানেলের পক্ষ থেকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন, ভালোবাসা এবং নমস্কার। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে গত 14ই আগস্ট থার্ড ফেজ অফ স্টেট লেভেল কাউন্সিলিং অফ ক্যান্ডিডেট আন্ডার স্টেট ওয়াইড মেরিট লিস্ট পাবলিশ করেছে, যার মেমো নাম্বার 89 WBBPE/2024 31/1/2024, who have not been implanted in the relevant district wise panel, অর্থাৎ যারা নিজের জেলায় অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের স্টেট লেভেল কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছে। থার্ড ফেজ অ্যাপয়েন্টমেন্ট প্রসেস 2022 রিক্রুটমেন্ট প্রসেস। আপনাদেরকে পুরোটা জানাবো। নোটিফিকেশনটা দেখুন এবং ক্যান্ডিডেটের যে মেরিট লিস্ট সেটা দেখুন। কোথায় কখন কবে যাবেন পুরোটাই বলবো, সঙ্গে থাকুন পুরো ভিডিওতে। অবশ্যই আপনারা মতামত জানাবেন। কাউন্সেলিং দুটো ডেটে হবে, 21শে আগস্ট এবং 22শে আগস্ট দুপুর 12টা। আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, এখানে যেতে হবে। ঠিকানা DK 7-1 বিধাননগর, সেক্টর 2, কলকাতা 7,91,000। আপনাদেরকে প্রথমেই বলে রাখি, একেবারে অ্যাপয়েন্টমেন্টিং টাইম 12টার মধ্যে হলে প্রবেশ করবেন। এই নোটিফিকেশনে বলেছে ক্যান্ডিডেট হু আর নট কল ফর দ্য ফেজ অফ কাউন্সিলিং আর রিকোয়ার্ড টু ওয়েট ফার্দার নোটিফিকেশন। এবং যে প্যানেল দেখানো হচ্ছে তার মধ্যে যারা কল পাবেন না তাদেরকে আবার পরবর্তী নোটিফিকেশান দিয়ে ডাকা হবে। সঙ্গে নিয়ে যেতে ভুলবেন না অ্যাডমিট কার্ড, টেট পরীক্ষার এবং টেট কোয়ালিফাইড সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং মার্কশিট এবং সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের 2 ইয়ার DLED বা DLED মার্কশিট এবং সার্টিফিকেট, BA BSc BCom যেগুলো ইউনিভার্সিটি পাস করেছেন সেগুলো সঙ্গে নিয়ে যাবেন। SC ST OBC A OBC B এই সার্টিফিকেটগুলো যদি থাকে সঙ্গে নিয়ে যাবেন। PH যদি সার্টিফিকেট থাকে, অর্থাৎ বিশেষ সক্ষমতার যদি সার্টিফিকেট থাকে নিয়ে যাবেন। ভোটার ID এবং আধার কার্ড নিয়ে যেতে ভুলবেন না। দ্য লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট হু আর কল্ড ফর কাউন্সিলিং ইন দিস প্লেস উইথ দেয়ার রেসপেক্টিভ শিডিউল অ্যাপেন্ডেড উইথ দ্য নোটিফিকেশান। এবং এই নোটিফিকেশানের সঙ্গে যারা কল পেয়েছেন তাদের প্রত্যেকের নামের তালিকা দেওয়া হয়েছে। নামের তালিকায় আপনারা দেখতে পাবেন মিডিয়াম, কোন মিডিয়ামে আপনার যোগদান হয়েছে, তারপরে কাস্ট ক্যাটাগরি আর কি। ক্যাটাগরি বলতে
নন এমপ্লয়েড বা এক্সামটেড এগুলো। রেজিস্ট্রেশন নাম্বার আছে, দেখে নিন, মিলিয়ে নিন রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক আছে কি না। এবং টেট পরীক্ষার যে নাম্বার, মানে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার টেট পরীক্ষার, সেটা মিলিয়ে নেবেন আপনার নামের সঙ্গে। ক্যান্ডিডেটের নামের বানান টানানগুলো ঠিক আছে কিনা মিলিয়ে নিন। তারপর জেন্ডার, লিঙ্গ ঠিক আছে কিনা দেখে নেবেন। কাস্ট, এসসি এসটি ওবিসি, আপনি যে ক্যাটাগরিতে পড়বেন সেটা ভালো করে দেখে নেবেন। এবং মানে ডিসএবিলিটি বা পিএইচ যদি অন্তর্ভুক্ত হন সেটা দেখে নেবেন। স্টেট ওয়াইজ পজিশন মেরিট লিস্ট, যেটা মেরিট লিস্টের পজিশন সেটা দেখে নেবেন। ডেট দেখে নেবেন এবং সময় দেখে নেবেন। ডেট বলতে আপনাকে কোন তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদে হাজির হতে হবে সেই ডেট দেওয়া আছে পার্শ্বে, সঙ্গে সময় দেওয়া আছে। সব কিছু ঠিকঠাক করবেন। এবং ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার সময় কাউন্সিলিংয়ে মাথা ঠান্ডা রাখবেন। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, শিক্ষক সুলভ আচরণ করবেন। পর্ষদে গিয়ে হাসি মুখে সব কিছু কাজগুলো পালন করবেন। তারপর আপনার জীবনের যে স্বপ্ন, অ্যাপয়েন্টমেন্ট হাতে নিয়ে বাড়ি এসে, যেহেতু স্টেট লেভেল, কলকাতা থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। যে জেলায় বলবে তার পরের দিন 4 কপি জয়েনিং লেটার লিখবেন। 4 কপি জয়েনিং লেটার নিজের হাতে লিখবেন। নিজের হাতে 4 কপি জয়েনিং লেটার এবং অল টেস্টিমোনিয়ালস সঙ্গে নিয়ে গিয়ে সঙ্গে ফটো নেবেন। যাবতীয় ডকুমেন্টস 4 সেট করবেন। চাকরিতে যোগদান করবেন এবং জয়েনিং লেটার ভালো করে সারা জীবন নিজের কাছে সুরক্ষিত রাখবেন। যারা নতুন ডাক পেলেন তাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আপনাদের সঙ্গে নিমতিতা দর্শন, আমি শিবরাম সরকার। নমস্কার।